আসো। এইখানে এইখানে কেন আসছি আমরা? আমরা এখানে আসছি, দেখো আমরা তো অনেকদিন হলো দুজন রিলেশনশিপে আছি। তো কি হইছে, যেটা বলবা ক্লিয়ার করে বলো, তো ঘুরায় পেঁচায় বলার কি আছে? আর এমনিতে আশেপাশে কেউ নাই, কেউ দেখলে কি ভাববে? আর তুমি কি বুঝতে পারো না যে আমার একটু হচ্ছে একান্তই মানে এত হেয়ালি না করে যেটা বলবা ক্লিয়ারলি বলো। তুমি তো এতটুকু বোঝো তাই না যে আমি কি বলতে চাইছি? রুবেল, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ? দেখো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে একটু সময় দিতে। তোমার সমস্যাটা কোথায় আমাকে বলো তো। আচ্ছা তাই? তাহলে রুবেল, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অবভিয়াসলি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার এত তাড়াহুড়া কিসের জন্য? তুমি আমাকে সময় কেন দিচ্ছ না? দেখো, আমি দেখি যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই যে আমার বন্ধু বান্ধব আছে না, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কত জায়গায় যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, তারা দুজন দুজন টাইম মেনটেন করছে। আসলে আমারও তো ইচ্ছে করে তাই না? আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো। তুমি তো আমাকে সত্যিই ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে, সংসার করবে। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ? আমরা চলো এখন বিয়ে করে নিই। আমরা বিয়ে করে নিই, তখন একটু সময় না, তুমি তখন আমার লাইফের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, জন্মের পর জন্ম তুমি আমার থেকে প্রত্যেকটা মুহূর্তে সময় পেয়ে যাবা। ওইটার বেটার অপশন হবে না? আচ্ছা, তুমি বলছো আমাকে এখনই বিয়ে করতে। আর এখনই কেন বিয়ে করতে হবে? চলো না দুজন ঘুরি ফিরি, দুজন দুজনকে আরো জানি, ঠিক আছে? লাইফে একটু এনজয়ের দরকার আছে না? আর বিয়ে করলে তো মনে করো যে ঘরবন্দি হয়ে গেলাম, তখন বাইরে যেতে পারবো না, তোমার কথা মতো মনে করো সবকিছু আমার করতে হবে। আর এখন দেখো, তুমি আমার কথা শুনছো, আমিও তোমার কথা শুনছি, তাই না? শোনো, সংসার জীবনটাকে না বন্দি জীবন মনে করলে বন্দি জীবন, আর যদি স্বর্গ মনে করা যায় তাহলে স্বর্গের জীবন। তবে আমার মনে হয় প্রেম ভালোবাসা করো, ঠিক আছে, ভালো একজনকে লাগতেই পারে, ভালো একজনকে বাসতেই পারো, কিন্তু সেই ভালোবাসার মর্মটা না পবিত্রতার সঙ্গে দেওয়ার চেষ্টা করো, অসৎ পথে না। তাহলে চলো। রুবেল, তুমি আবার একই কথা বলছো? তোমার একটুটুকু লজ্জা লাগতেছে না? তোমার বিবেকে এতটুকু বাধা দিচ্ছে না এই কথাগুলো বলতে? রুবেল, তুমি আর যাই হোক, তুমি জানো আমি কোন পরিবারের মেয়ে, কেমন ঘরের মেয়ে। আমি তোমাকে ভালোবাসতে চাইনি, তুমি আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করছিলা। ভালোবাসার কি শেষ পরিণাম এটাই হয়? আর তুমি তোমার এই আচরণ আর ব্যবহারে আমাকে বুঝাই দিচ্ছ তুমিও আশেপাশে আর 10টা ছেলের মতো। প্রথমে প্রেম, ভালোবাসা, ভালো লাগা, পরবর্তীতে একটা বিচ্ছেদ নামক যন্ত্রণা যে তোমরা সরে যাও। তুমি যদি নিতান্তই কোনো ভদ্র ঘরের ছেলে হতে না, তুমি আমাকে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ করে তারপর তোমার কাছে যাইতা, এরকম ভাবে যাইতা না। আচ্ছা দেখো, আমি কিন্তু কথাটা তোমাকে ওভাবে বলিনি, তুমি যেভাবে নিচ্ছ। হ্যাঁ, ব্যাস রুবেল, অনেক হয়েছে, তোমার আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য ভালোবাসার অধিকারে বলেছি। ভালোবাসলে আগে বিয়ে করো, বিয়ে করে তারপর তোমার ভালোবাসার প্রমাণটা দাও। বারবার মুখে ভালোবাসি, মুখে ভালোবাসি, সবাই বলতে পারে এটা। বিয়ে করে কয়জন নিজের বইয়ের সম্মান দিয়ে ঘরে তুলতে পারে? তুমি পারবা? আমি জানি তুমি পারবা না, কারণ তুমি আমাকে কোনো সময় ভালোই বাসনি। রুবেল, তুমি আমার থেকে যা চাচ্ছ তার জন্য আমি মোটেও প্রস্তুত না। আমি বরং আজকে যাই, প্রস্তুতি নিয়ে কালকে আসবো। সরি মিমি, আসলে আমি বুঝতে পারিনি যে আমি আমার পবিত্র ভালোবাসাটাকে এরকম একটা জঘন্য কাজে লিপ্ত করে নষ্ট করতে চেয়েছিলাম। দেখো মিমি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আমি যত দ্রুত হোক তোমাকে আমার বাড়ির বউ করে ঘরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি রুবেল, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আর সত্য একটা কথা কি জানো, আমি চাই পৃথিবীর সব ভালোবাসা সুন্দর একটা পবিত্র সম্পর্কের মধ্যে পূর্ণতা পাক। চলো। চলো।